নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা পেট ভরিয়ে দেবে অল্পতে এমনই একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হেলদি একটা রেসিপি, খুব সুন্দর খেতে একটা রেসিপি, তেল ছাড়া ইউনিক পদ্ধতিতে আজকে কিন্তু এটা তৈরি করে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিড়ে, হাফ কাপ মতো চিড়ে নিয়ে নিলাম। মোটা চিড়ে নিন, পাতলা চিড়ে নিন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। একটুখানি এরকম ভাবে জাস্ট দেখে নেবেন এটা একদম নরম হয়ে গেছে। একটুখানি ছড়িয়ে দিলাম, একটুখানি জলটা শুষে নিন। তো একটা সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমি একটুখানি সুজি নিয়ে নিচ্ছি, তার সাথে একটুখানি কাজু নিয়ে নিলাম। এবার এর একটা আমি গুঁড়ো তৈরি করব। তার জন্য সবার প্রথম মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে সুজিটা অ্যাড করে দিলাম, সঙ্গে কাজুটাও দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো একটুখানি কলা দেবো এখানে পুরো একটা এবং আরও একটার অর্ধেকটা, পুরো দুটো কলাই লাগবে, কিন্তু পেস্ট করব আমরা 1.5খানা কলা। তার সাথে কাজু দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করে নেব, কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটুখানি গুড় এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এটা কি হবে, একটু মিষ্টিটাকে ব্যালেন্স করে দেবে। এবার কাজুটা আমি অ্যাড করে দিলাম, এটাকে বন্ধ করে দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করছি। পেস্টটা দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে তো কোনো জল পড়ছে না। তো এর মধ্যে শুধু 1.5খানা কলা, একটু গুড়, একটু কাজু আর সুজি, এরই কিন্তু পেস্টটা তৈরি হবে। এখানে কলা বলুন বা একটুখানি যে আমি গুড় অ্যাড করলাম, এটাই কিন্তু পেস্টটা হতে সাহায্য করবে। ঠিক এই রকম তৈরি হবে। খুব সুস্বাদু একটা খাবার, সব থেকে বড় কথা এটা খুব হেলদি একটা খাবার। বা যারা ধরুন একটু মিষ্টি খেতে ভালোবাসেন, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা খাবার। পেস্টটা দেখুন একদম কিন্তু পাতলা বা একদম কিন্তু শুকনো হয়নি, ঠিক এই রকম পেস্টটা তৈরি হতে হবে। চিড়েটা যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটার সঙ্গে এই মিশ্রণটাকে ভালো করে এরকমভাবে জাস্ট মাখিয়ে নিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই ধরনের রেসিপি আপনারা খেতে পারেন, শরীরটা দেখবেন একদম হালকা থাকবে, ঝরঝরে থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে সারাদিনে কিন্তু শরীরটা একটা এনার্জি পাবে। তো মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেল। এবারে বাকি যে 8খানা কলা ছিল, সেটাকে মাঝখান দিয়ে এরকমভাবে 4টে টুকরো করে নিলাম। করে নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে আমি এই মিশ্রণটার সাথে এরকমভাবে অ্যাড করব। যাদের ধরুন প্রচুর খিদে পায়, যাদের কিছু হলেই খেতে ইচ্ছে করে, তারা এগুলো খেতে পারেন। যারা ধরুন ভাত বা রুটি, সকালবেলা ঘুম থেকে উঠে ভাত বা রুটি কিছুই খেতে ইচ্ছে করে না, তারা এই জিনিসটাকে খেতে পারেন। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই জিনিসটাকে খেতে পারেন। এটা যেমন সুস্বাদু, শরীরের জন্য হেলদি। এবারে যেটা করতে হবে, এটাকে খুব ভালো করে মিশ্রণটাকে আমি মাখিয়ে নিলাম। এবার গ্যাসের এখানে যাব, একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটুখানি তিলকে এরকমভাবে ভাজা করে নেব। তিল কি করে, তিল সারাদিনে এনার্জিটাকে দ্বিগুণ করে দেয়। তো তিল অবশ্যই প্রতিদিনকার লাইফে 1 চামচ করে হলেও খাবেন। দেখবেন তিলের মধ্যে যে তেলটা থাকে, সেটা কিন্তু শরীরের জন্য একদম মাথা থেকে পা পর্যন্ত শরীরটাকে কিন্তু অনেকটা পরিমাণে ভালো রাখবে, ভেতর থেকে শরীরটাকে একদম স্ট্রং রাখবে। তিলটাকে এরকম ভাবে কিন্তু একটু লালচে করে ভাজা করে নিলাম। এবার ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি ঘি আমি দিয়ে দেবো। ঘিটাকে পুরো ফ্রাইং প্যানের মধ্যে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এইরকম ভাবে পুরো ফ্রাইং প্যানের গাটাকে খুব ভালো করে ঘি দিয়ে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। ঘিটা যখন একটুখানি গরম হয়ে যাবে, আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাকে আমি এরকম ভাবে ছড়িয়ে দেব। এটা এইরকম ভাবেই কিন্তু তৈরি করতে হবে। আর এটা এরকম ভাবে যখন ঘিয়ের মধ্যে, হালকা একটু ঘিয়ের মধ্যে ভাজবেন, তখন ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ আসবে। ওপর থেকে একটুখানি আমি তিল ছড়িয়ে দেব, যে ভাজা তিলটা আমি তৈরি করেছি। আমি একসঙ্গে কিন্তু 3টে তৈরি করছি, তাহলে বুঝতে পারছেন সময় কম লাগবে। জিনিস যা ব্যবহার করেছি সেগুলো ঘরে থাকা জিনিসে আমি এখানে ব্যবহার করেছি। সব থেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্যকে মাথায় রেখে কিন্তু আমি এই জিনিসটা তৈরি করছি। এইরকম ভাবে দেখুন, আর এগুলো করতে কিন্তু সময় বেশিক্ষণ লাগে না। জাস্ট রান্নাঘরে দাঁড়িয়েই কিন্তু আপনারা গ্যাসের পাশে এরকমভাবে মিশ্রণ তৈরি করে পটাপট ভাজা করুন, আর একদম গরম গরম খান। ঠান্ডা হলেও সেই রকমই টেস্ট লাগে, এমন নয় যে এটা ঠান্ডা হয়ে গেলে খারাপ লাগবে, সেম টেস্ট লাগে, আরও ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে সুজিটা ফোলে, আর কলার একটা নিজস্ব গন্ধ এবং স্বাদ রয়েছে। তার সাথে এই যে তিল দিচ্ছি, এটা একটা মুচমুচে ব্যাপার থাকবে। সব মিলিয়ে এই রেসিপিটা অনবদ্য। এরকম ভাবে দেখুন ওপর দিয়ে একটু বেশি করে তিল দিলাম, যাতে সারাটা দিন দুটো খেলেই আপনাদের একদম পেটটাও ভরে যাবে, তার সাথে সাথে খিদেটা কম পাবে। সব থেকে বড় কথা
এই ধরনের জিনিস খেলে পরে খিদেটা কম পায়, এটা পেটটাকে ভরিয়ে রাখে অনেকক্ষণ পর্যন্ত। তো আমার একটা সাইড কিন্তু একদম ভাজা হয়ে গেল, আর এটা উল্টাতে খুব অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে এগুলো উল্টে যায়। খুব সুস্বাদু একটা খাবার, ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্য একটা আদর্শ এই খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন, সবাই মিলে খান। একটু লালচে করে ভাজা করে নিচ্ছি, বেশি ঘি অ্যাড করবেন না, হালকা একটু ঘি দেবেন যাতে হালকা ঘিয়ের গন্ধটাও পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যতটুকু ঘি আমি এখানে ব্যবহার করলাম ততটুকু ঘিতেই কিন্তু সবকটা আমি তৈরি করব। আর দেখুন আমি সব জিনিস খুব কম ব্যবহার করেও কিন্তু অনেকটা পরিমাণে তৈরি করেছি। তার কারণ হচ্ছে এর মধ্যে চিড়েটা রয়েছে, চিড়েটা ফুলে যায়, এর মধ্যে সুজি রয়েছে, সুজির কাজও হচ্ছে ফুলে যাওয়া। তো এইরকম ভাবে কিন্তু আপনারা সকালবেলা হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করতেই পারেন। এত সুন্দর খেতে রেসিপি, এতটাই ভালো লাগবে, এতটাই মজাদার। যারা টিফিন ক্যারি করেন তারাও কিন্তু এই ধরনের রেসিপিগুলো নিতে পারেন। যারা সাইড টিফিন হিসাবে এগুলো সারাদিন যাদের একটু একটু করে খিদে পায়, আপনারা কিন্তু নির্দ্বিধায় এগুলো খান। খুব ভালো একটা খাবার, সুস্বাদু একটা খাবার, পেট ভরিয়ে রাখবে একটা খাবার, ফল দিয়ে তৈরি একটা খাবার। তো অবশ্যই সব দিক দিয়ে কিন্তু এটা একটা খুব সুন্দর হেলদি খাবার। অবশ্যই প্রতিদিনকার লাইফে তৈরি করুন। তো ওপর দিয়ে আবার একটুখানি আমি তিল দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি 5টা মতো তৈরি হয়েছে। তো 2জন মানুষের জন্য কিন্তু এনাফ, বা একজন মানুষ যদি মনে করেন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্যাপ দিয়ে দিয়ে এই খাবারটা খেতে পারেন। তো এরকমভাবে আমার কিন্তু আজকে একটা খুব সুন্দর ব্রেকফাস্টের আইটেম আমি আপনাদেরকে করে দেখালাম। স্বাদে গন্ধে অতুলনীয়, খেতে চমৎকার। যতবার খাবেন ততবার কিন্তু ভালো লাগবে এটা খেতে। এত সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই খান, সবাই খান, ছোট থেকে বড় সবাই খান, টিফিন হিসাবে ক্যারি করুন। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। সবার আগে সবার প্রথমে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। আর এই ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে খান। আমি ভেতরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দুটো খেলেই যথেষ্ট। সারাদিনের জন্য আপনারা এই দুটো করে খান, তাতেও কিন্তু শরীরটা একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। দেখুন ভেতরটা একদম খুব সুন্দর কুক হয়েছে, কলাটাও সুন্দর কুক হয়েছে, সুজিটাও খুব ভালো কুক হয়েছে। ওপর থেকে যদি মনে করেন একটুখানি মধু ছড়িয়ে দিতে পারেন, যারা মিষ্টিটা একটু বেশি খান, মধুও তো শরীরের জন্য ভালো। সব কিছুই পরিমাণ মতো খেলে পরে ক্ষতি কিন্তু খুব কম করবে, বিশেষ করে এই ধরনের খাবার। এই বলে বিদায় নিচ্ছি, আসলাম। অবশ্যই এই খাবার বাড়িতে তৈরি করবেন, চটজলদি একটা খাবার, হাতে কম সময় থাকলে তারা বাড়িতে কিন্তু অনায়াসে এই খাবারটা তৈরি করে খেতে পারেন। এই বলে বিদায়, আসলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।